নিজের পিএফ অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম ওপেন করার পরে সার্চ বারে ইপিএফও বলে লিখে সার্চ করব। সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে সেই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো। প্রথমের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, তারপরে আমাদের সামনে পিএফের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা আমাদের সামনে খুলে যাবে। একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো, এরপরে যে সার্ভিস বলে অপশানটিতে আছে, ওই সার্ভিস বলে অপশানটিতে ফর এমপ্লয়ি এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ফর এমপ্লয়ি বলে একটা অপশান এসছে। একটু নিচের দিকে এসে দ্বিতীয় নম্বর যে সার্ভিসের অপশানটা আছে, মেম্বার ইউএন অনলাইন সার্ভিস বলে অপশানটাতে ক্লিক করতে হবে। লোডিং হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে আসবে। যেহেতু আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করব, তো আমরা ইউএন নাম্বার আর পাসওয়ার্ড তো জানি না, সেহেতু আমরা ফরগট পাসওয়ার্ডে যে অপশানটি আছে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। পিএফের যে সমস্ত কাজ একটু লোডিংয়ে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অপশানগুলো এসছে, এই অপশানগুলোতে আমাদের ডিটেলস ফিল করতে হয়। প্রথমে ইউএন নাম্বার, তারপরে নিজের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ক্যাপচার কোড, আর এখানে চেক বক্সে ক্লিক করে দিতে হবে। দিয়ে গেট অথেন্টিকেশান পিনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের গেট পিনে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি আসবে। এখানে ওটিপি বসিয়ে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আমাদের সামনে মেসেজ চলেই আসবে, দেখতে পাচ্ছ ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড। দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট